আজ আপনাদের খুব সহজ এবং মজার একটি পিঠার রেসিপি তৈরি করে দেখাবো। ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এতটা মজার পিঠা তৈরি হয়, আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমনই মজাদার। তবে চলুন রেসিপিটি দেখে নিই। এই জন্য এখানে আমি হাফ কাপ মসুর ডাল সিদ্ধ করে নিয়েছি। ডাল এমনভাবে সিদ্ধ করে নিতে হবে যেন কোনো দানা অংশ না থাকে। ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখানে হাফ চামচ লবণ অ্যাড করে দিয়েছি আর সামান্য পরিমাণ হলুদ অ্যাড করে দিয়েছি কালার আসার জন্য। আপনারা চাইলে হলুদ স্কিপ করতে পারেন। ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবং এর মধ্যে কোনো দানা অংশ নেই। এখন ডালটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি 2 কাপ আটা। আটা দিয়ে ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার সময় আমার মনে হচ্ছে সামান্য পরিমাণ আটা কম হয়েছে, তাই আরও 2 চামচ আটা মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। এতে করে আটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আটা হালকা গরম অবস্থাতেই মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট সফট একটি ডো তৈরি হয়ে গেছে। এখন এতে অ্যাড করে দেব একটি রুম টেম্পারেচারে থাকা ডিম। একটি ডিম আর সামান্য পরিমাণ ময়দা দিয়ে এত মজাদার পিঠা যদি বাড়িতেই তৈরি করতে পারেন তাহলে তো কোনো কথাই হবে না। ডিম দিয়ে ময়দার ডোটি আরও ভালো করে কিছুক্ষণ মেখে নেব। এতে করে পিঠাটি হবে সফট, পিঠাটি খেতেও লাগবে অনেক মজাদার। পিঠা তৈরির জন্য পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে। পিঠার জন্য এখন শিরা তৈরি করে নেব। এই জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি আর দিয়ে নেব হাফ কাপ জল। চিনি আর জল হালকা আছে কিছুক্ষণ নেড়েচেড়ে জাল দিয়ে নেব। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টি এলাচ। এতে করে একটি সুন্দর গন্ধ আসবে পিঠার মধ্যে থেকে। 15 থেকে 20 মিনিট হালকা আছে জাল দিয়ে একটি পারফেক্ট শিরা তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন হাত দিয়ে দেখাচ্ছি 1 তার বা 2 তার তৈরি হয়ে যাচ্ছে। এটা খুব বেশি ঘন করার প্রয়োজন নেই। শিরাটি একপাশে নামিয়ে রেখে পিঠা তৈরির জন্য একটি বড় রুটি তৈরি করে নিচ্ছি। আমার আজকের রেসিপিটি যদি আপনারা ইউটিউব চ্যানেল দিয়ে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি লাইক করবেন, ফলো দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। তারাও খুব সহজে এই নতুন নতুন বিভিন্ন রেসিপিগুলো পেয়ে যাবে। রুটি তৈরি করে নিয়েছি এবং একটি কৌটার মুখের সাহায্যে আমি পিঠাগুলো এক মাপে কেটে নিচ্ছি। রুটিটি এমনভাবে তৈরি করতে হবে যেন খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা না হয়। সবগুলো পিঠার শীট আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন বাড়তি ময়দাগুলো আমি তুলে নেব। দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা কিন্তু এক মাপেরই তৈরি হবে। এখন আমার হাতের দিকে খেয়াল করলে আশা করি আপনারা খুব সহজে এই পিঠার ডিজাইনটি তৈরি করে ফেলতে পারবেন। আমি 4-5টা হালকা সমান করে নিচ্ছি এবং ওপর দিয়ে আমি তেল দিয়ে নিচ্ছি। এতে করে ডিজাইন করার সময় পিঠাটি ভেঙে যাবে না বা নষ্ট হবে না। একটি বোতলের মুখের সাহায্যে আমি মাঝখানে ডিজাইন করে নিলাম এবং চারপাশে একটি টুথপিকের সাহায্যে ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে পিঠার ডিজাইন আপনাদের পছন্দ অনুযায়ী তৈরি করে নিতে পারবেন। তবে আমি চেষ্টা করেছি খুব সহজ করে এই ডিজাইনটি তৈরি করে দেখানোর জন্য। আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের পিঠাপুলির রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেগুলো চেক আউট করতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। এই পিঠার পুরো উপকরণ আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেগুলো চেক আউট করতে পারেন। সেখান থেকে আপনারা পরিমাপ পেয়ে যাবেন। সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা আকর্ষণীয় লাগছে এখনই পিঠাগুলো। আশা করি আমার এই রেসিপিটি দেখে আপনাদের ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই পিঠাটি খেতে কেমন লেগেছে। এখন একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি মিডিয়াম টু হাই হিটে। পিঠাগুলো এক এক করে দিয়ে এখন ভেজে নেব। আপনাদের যদি কোনো পিঠার রেকমেন্ডেশন থাকে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সেই রেসিপিটি আপনাদের সামনে সহজভাবে তুলে ধরার জন্য। সবগুলো পিঠা এক পাশ হয়ে গেলে আমি হালকা হাতে উল্টে আর এক পাশ ভেজে নিচ্ছি। এই পর্যায়ে পিঠা চুলার আঁচটি একদম মিডিয়ামে রাখতে হবে। এতে করে পিঠাগুলো পারফেক্টভাবে
ভেতর থেকে রান্না হয়ে যাবে এবং উপরেও সুন্দর একটি কালার চলে আসবে। এখানে যদি হাই হিটে পিঠাগুলো ভাজতে যাই তাহলে উপর থেকে পুড়ে যাবে এবং ভিতরটা কাঁচাই থাকবে, এবং লো হিটে করতে গেলে পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এক এক করে সবগুলো পিঠা কিন্তু সুন্দর ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি পিঠাগুলো তুলে নেব। আপনারা চাইলে এই পিঠাগুলো তৈরি করে 3 থেকে 4 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আবার পিঠাগুলো চাইলে এইভাবেও ভাজা হিসেবেও খেতে পারবেন। পিঠাগুলো প্যান থেকে তুলে আমি সরাসরি চিনি শিরার মধ্যে দিয়ে নিচ্ছি। চিনি শিরা অবশ্যই কিন্তু ঠান্ডা অবস্থাতে বা হালকা একটু গরম অবস্থাতে পিঠাগুলো দিতে হবে। এতে করে পিঠাগুলো চিনি শিরাটি ভালো করে সোক করবে এবং পিঠার চারপাশে চিনি শিরাগুলো লেগে যাবে। খুব ভালো করে একটি চামচের সাহায্যে আমি শিরাগুলোর মধ্যে পিঠাগুলো ভিজিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট এভাবে ভিজিয়ে রেখে একটি স্ট্রেনারের সাহায্যে পিঠাগুলো তুলে নেব। এতে করে পিঠার মধ্যে চিনি শিরার যে এক্সট্রা রসগুলো থাকবে এগুলো ঝরে যাবে। এইভাবে পিঠা তৈরি করে বাড়িতে ছোট থেকে বড় বা বিভিন্ন অনুষ্ঠানেও এই পিঠাগুলো তৈরি করতে পারবেন। সবাই অনেক পছন্দ করবে। সবগুলো পিঠা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবং সার্ভ করে দেখাচ্ছি। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সবগুলো পিঠা দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছিল এবং ওপরটা ক্রিস্পি, ভেতরটা একদম রসে টইটুম্বুর। একটি পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে এবং ভেতরটা রসালো হয়েছে। আজকে এই পর্যন্তই। নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর পুরো রেসিপিটি আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।